নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রত্যেকের জন্য একটা গ্রেট অপরচুনিটি রয়েছে, যেখানে সরকারি দপ্তরের পক্ষ থেকে তোমাদের নন টিচিং স্টাফ এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা মানে পশ্চিমবঙ্গের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশনের যোগ্য রয়েছ। এবং এখানে তোমার যদি থেকে থাকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস, সেটা যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তার পাশাপাশি তোমার যদি বয়স মিনিমাম 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। প্রচুর শূন্যপদে সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের এখানে নিযুক্ত করানো হচ্ছে এবং এই ভিডিওতে তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেস সহ ডিটেলসে সবটাই শেয়ার করে দেখাবো। তাহলে তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, পোস্ট সংক্রান্ত যাবতীয় ডিটেলস প্লাস তোমাদের সমস্ত রকম ইনফরমেশনগুলো এই ভিডিওতে পাবে। কিন্তু বিস্তারিত বলার আগেই প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করব। তো এখানে কিছু জেনারেল ইনফরমেশন রয়েছে, যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অবশ্যই www.cus.ac.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখছো, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের 18 তারিখের মধ্যে মানে 18 জানুয়ারির মধ্যে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অনলাইনের থ্রুতে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের সাবমিশন করতে হবে, কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হয়নি। তাই যখন অ্যাপ্লিকেশান করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করবে, যাতে করে অ্যাপ্লিকেশানের ভুল ভ্রান্তির জন্য কোনো রকম তোমাদের ছাড়া না পড়ে যায়, অ্যাপ্লিকেশান যাতে বাতিল না হয়ে যায়। এবং এখানে যা কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স যা কিছু রয়েছে সবটাই তোমাদের পোস্ট অনুযায়ী ডিপেন্ড করবে। এবং যদি ক্যাটাগরি ওয়াইজ SC, ST, OBC, PWD এবং আদার্স পাবলিক যারা রয়েছে, তারা যদি কোনো রকম ছাড় পেতে চাও, অবশ্যই তোমাদের সরকারি নিয়মমাফিক ছাড়গুলো পাবে, কিন্তু প্রপার ডকুমেন্টস তোমাকে দেখাতে হবে, তবেই এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ছাড়গুলো পাবে। এবার পোস্ট ওয়াইজ এজ লিমিট কী রয়েছে সেগুলো দেখাবো। এখানে যে পোস্ট নিয়ে কথা বলছি, এটা তোমাদের নন টিচিং স্টাফ পোস্টের মধ্যে, কিন্তু এটা গ্রুপ ডির মধ্যে পড়ছে। এবং এখানে তোমার মাধ্যমিক হচ্ছে মিনিমাম কোয়ালিফিকেশান, যেখানে বয়স রয়েছে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 27। সরকারি নিয়মমাফিক ছাড় পাবে। এবং এই যে 18 থেকে 27 সেটা ইউআর ক্যাটাগরি হিসাবে বললাম। এবার যদি তোমরা হয়ে থাকো ওবিসি প্রার্থী, তাহলে তারা 3 বছরের ছাড় পায়। সুতরাং 18 থেকে তারা 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যদি SC, ST প্রার্থী হয়ে থাকো, তাহলে মিনিমাম 18 থেকে এখানে তোমরা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, কারণ তারা 5 বছরের ছাড় পেয়ে থাকে। আর PWD ক্যান্ডিডেট 10 বছরের ছাড় পাবে। আরও একটি পোস্ট, যেখানে তোমাদের মিনিমাম লাগছে উচ্চ মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে। তোমরা যদি ভিডিওটি দেখো ধৈর্য ধরে, তাহলেই দেখতে পাবে 10 পাসের ক্যান্ডিডেট যেমন আবেদন করতে পারছে, 12 পাসের ক্যান্ডিডেটদেরও অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। আবার যারা স্নাতক গ্র্যাজুয়েশন করেছো, সেটা সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড, এনি ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যাদের গ্র্যাজুয়েট রয়েছে, তারাও আবেদন করতে পারছে। সব রকম কোয়ালিফিকেশানে নিয়োগ করা হচ্ছে। এবার অনেকেই কমেন্ট করো, দিদি ফেক ইনফরমেশান, ভুল ইনফরমেশান, এগুলো কোনো রিক্রুটমেন্ট হয় না। তারা কাইন্ডলি অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবে, নোটিফিকেশান ডাউনলোড করে নিজেরা যাচাই করবে, তারপরে অ্যাপ্লিকেশান করবে। আমাদের কাজ তোমাদের সামনে অ্যাপ্লিকেশান সম্পর্কে বা নোটিফিকেশান সম্পর্কে ধারণা দেওয়ার, কিন্তু যাচাই করে অ্যাপ্লিকেশান করার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের ওপর। কিন্তু ইনফরমেশান আমরা সময় মতো যেভাবে আপডেট দিই তেমনভাবেই দেবো। অনেক দিন ধরে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বিভিন্ন রকম কোয়ালিফিকেশানের পোস্ট খুঁজছিলে, এই ভিডিওটা তাদের জন্যই। তো কি কি পোস্ট রয়েছে সেগুলো একবার তোমাদেরকে দেখাই, তারপর সেই অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশনগুলো বলে দেব। তো দেখো, কিচেন অ্যাটেন্ডেন্ট
হোস্টেল অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এলডিসি দ্যাট মিন্স লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, তারপর তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, ফিনান্স অফিসার রয়েছে। এবং তোমাদের পে লেভেল 14, পে লেভেল 6 এই অনুযায়ী স্যালারি থাকবে। তো দেখো এখানে পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম স্যালারি রয়েছে। কোনো পোস্টে 35,400, কোনো পোস্টে 29,200, কোনো পোস্টে 25,500, কোনো পোস্টে পে লেভেল 2 হলে 19,900। তো এগুলো স্টার্টিং, এগুলোর আবার তোমাদের আবার কোনো পোস্টে 18,000 রয়েছে। যেগুলো দেখো যেগুলো মাধ্যমিক পাস যোগ্যতা, যেমন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, হোস্টেল অ্যাটেন্ডেন্ট, কিচেন অ্যাটেন্ডেন্ট, এগুলো মিনিমাম মিনিমাম তোমরা 18,000 থেকে শুরু করে পার মান্থ সব কিছু মিলিয়ে 22 থেকে 23,000 টাকা পাবে। এবার বাকি যেগুলো উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন সেগুলো 29 রয়েছে, 25,000 রয়েছে, বিভিন্ন রকম স্যালারি স্ট্রাকচার রয়েছে। এবং তোমাদের গ্রুপ সি রয়েছে, আমি তোমাদের বলতে একটু ভুল করেছি যে কিচেন অ্যাটেন্ডেন্ট এগুলোও তোমাদের গ্রুপ ডি, তা নয়, গ্রুপ সি পোস্টই বেশি, গ্রুপ সি পোস্টের আন্ডারেই বেশি নিয়োগ হচ্ছে। এবং প্রথমটি এ এবং সেকেন্ড আর থার্ড হচ্ছে গ্রুপ বি পোস্টের আন্ডারে পড়ছে। তো ফার্স্টেই শুরু করছি কিচেন অ্যাটেন্ডেন্ট থেকে, যেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান দেখাচ্ছে মাধ্যমিক পাস, মিনিমাম মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবে। হোস্টেল অ্যাটেন্ডেন্ট হলে অবশ্যই মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ স্কুল বা বোর্ডের আন্ডারে, তার জন্য তোমার কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই। এবং 18 থেকে 27 হচ্ছে বয়স, এবং থ্রু কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশনের দ্বারা তোমাকে নির্বাচন করানো হবে। এবং তারপরে তোমাদের আরও একটি পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ড। এবং ডিজারেবল চাওয়া হয়েছে, অর্থাৎ এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ভিত্তিতে তো তুমি অবশ্যই আবেদন করতে পারবে, কিন্তু যদি উচ্চ মাধ্যমিক থাকে সেক্ষেত্রে ভালো হয়। এবং 12 স্ট্যান্ডার্ড সেটাও রেকগনাইজ বোর্ডের আন্ডারে। এবং এই যে 12 পাস সেটা সায়েন্স, কমার্স, আর্টস এনি ব্যাকগ্রাউন্ড হতে পারে, কোনো রকম সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবেই তেমন কোনো ব্যাপার নেই। তাহলে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট মিনিমাম মাধ্যমিক প্লাস উচ্চ মাধ্যমিক সব রকম কোয়ালিফিকেশনেই আবেদন করতে পারবে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টরা। এবার লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রেও সেম, এগুলোর জন্য কোনো রকমের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না, কিন্তু এখানে তোমাদের কোনো রকম অভিজ্ঞতা নেই, লাগছে না। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই যারা একদম ফ্রেশার্স, আবার যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও আবেদন করতে পারবে। তো এখানে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট যেটা রয়েছে সেক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস, রেকগনাইজ বোর্ড, যে কোনো রেকগনাইজ বোর্ড হতে পারে, উচ্চ মাধ্যমিক ডিজারেবল রয়েছে, তো থাকলে ভালো। এবার এজ লিমিট কিন্তু 18 থেকে 87 রয়েছে, সরকারি নিয়মমাফিক যেমন ছাড়গুলো পাবে তেমন তোমরা পেয়ে যাবে। এবার মোস্ট ডিমান্ডেড পোস্ট লোয়ার ডিভিশন এলডিসি পোস্ট অনেকেই চাও, এগুলো সব কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশনের দ্বারাই চুজ করা হবে, ক্যান্ডিডেটকে বাছাই করা হবে। তো এলডিসি পোস্ট যেটা রয়েছে মিনিমাম উচ্চ মাধ্যমিক যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে, তার পাশাপাশি ইংলিশ হলে 40টা, হিন্দি হলে 35টা ওয়ার্ড টাইপ করা দক্ষতা তোমার লাগবে। ওয়ার্কিং নলেজ থাকলে ভালো কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। 18 থেকে 27 তোমার মিনিমাম বয়স। এবার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কি রয়েছে, ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এক্ষেত্রে যেমন একটা ডিভিশন ভাগ করা রয়েছে। সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ, টাইপিংয়ের স্পিড, 18 থেকে 27 বয়স। এবার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি ইন সায়েন্স এনি সায়েন্সের যে কোনো সাবজেক্টে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ল্যাবরেটরি পোস্টে আবেদন করতে পারবে, কিংবা ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স সাবজেক্ট 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, এটা অর দিয়ে রয়েছে, না থাকলেও সমস্যা নেই। 18 থেকে মিনিমাম 27 বয়স নির্ধারণ করা আছে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েশন করে থাকো, সাথে ইংলিশের টাইপিং স্পিড, কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ রয়েছে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবে। এবং ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে, মিনিমাম এজ লিমিট বলা নেই, ম্যাক্সিমাম 32 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, যে ক্ষেত্রে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন
এক্ষেত্রে যেমন এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট ম্যাক্সিমাম 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার পোস্টের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট 55% মার্কস যে কোনো শাখায়। কম্পিউটারের নলেজটা তোমার লাগবে। দেন তোমার ফিনান্স অফিসারের ক্ষেত্রে যেমন মাস্টার ডিগ্রি লাগবে অ্যাটলিস্ট 55%, মানে এগুলো একটু হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, কিন্তু নিচে যেগুলো বললাম সেগুলো কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকই বেশি রয়েছে। ফার্স্ট অফ অল রিটেন টেস্ট হবে, তারপর রিটেন টেস্ট যারা মিনিমাম কোয়ালিফাই করবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে যখন ডাকা হবে তখন অবশ্যই অরিজিনাল সমস্ত ডকুমেন্টস আনতে হবে ভেরিফিকেশন পারপাস, সাথে সেগুলো জেরক্স কপি। কেউ চাইলে মোর দ্যান 1 পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে, সমস্যা নেই। ইন্টারভিউতে আসার জন্য কোনো রকমের তোমার পেমেন্ট করা হবে না, এবং অ্যাপ্লিকেশন করতে গেলে জেনারেল ওবিসি হলে গ্রুপ এ এবং বির জন্য এর জন্য 1000 টাকা, বি এর জন্য 500 টাকা, সি হলে 300 টাকা, মানে সি পোস্ট যেগুলো রয়েছে সেগুলো 300 টাকা। এরপরে তোমাদের এসসি এসটি পিডাব্লিউডি ওম্যান ক্যান্ডিডেট হলে কোনো রকমের টাকা পয়সা লাগবে না, তারা সম্পূর্ণ মেয়েরা একদম সম্পূর্ণ বিনামূল্যেই আবেদন করতে পারবে। এবার সরাসরি একটু অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা দেখাবো। তো আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি। তো যদি তোমার এখানে এর আগে কখনো অ্যাপ্লিকেশন করা থাকে সরাসরি লগ ইন অপশনে যাবে, যদি না থাকে তাহলে তোমরা মানে লগ ইন করতে গেলে তোমাদের অবশ্যই ইউজার নেম দেবে, পাসওয়ার্ড দেবে, দেন ভেরিফিকেশন কোড আসবে দিয়ে দেবে। আর যাদের একদমই করা নেই তারা সাইন আপ অপশনে ক্লিক করবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর মানে যারা একদম নতুন ক্যান্ডিডেট তারা সরাসরি এখানে তোমাদের মেল অ্যাড্রেস দিবে, অ্যাপ্লিকেন্ট মেল অ্যাড্রেস, নিজেদের মেল অ্যাড্রেস দেবে এবং কনফার্ম মেল অ্যাড্রেসের জায়গায় আরেকবার করে তোমাদেরকে টাইপ করতে হবে সেই মেল অ্যাড্রেসটি। তারপর পাসওয়ার্ড চাওয়া হয়েছে, মিনিমাম 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড দেবে এবং এই পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম আবার রিপিটেশন দেবে। তারপর তোমাকে দিতে হবে মোবাইল নাম্বার, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, কারণ এগুলোর ওপর ডিপেন্ড করে তোমাদের পরবর্তীতে সিলেকশন প্রসিডিওরগুলো সমস্ত ইনফরমেশন পাঠানো হবে। ভেরিফিকেশান কোড রয়েছে, তো ভেরিফিকেশান কোডটা এখানে তোমাকে হুবহু দিয়ে দিতে হবে, দিয়ে তোমাকে সাইন আপ করতে হবে, তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এরপরে নেক্সট যে পেজ ওপেন হবে সেখানে তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস, নাম, ঠিকানা, বয়স, এডুকেশনাল কোয়ালিফিকেশান, কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো, ফিস পেমেন্ট, ডকুমেন্টস আপলোড, এভরিথিং দিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো খুবই ভালো ইনফরমেশন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের জন্য পোস্ট খুঁজছিলে তারা কিন্তু চাইলে আবেদন করতে পারো। তো এই রকম যদি আরও বিভিন্ন ভালো ইনফরমেশন পেতে চাও তো অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দাও যাতে এই টাইপের সমস্ত আপডেটগুলো তোমাদের সামনে সময় মতো পৌঁছে যায়। এখানেই শেষ করছি, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।